তাকাইছিলেন, আমার মওলা কবুল হকের সওয়াব দিয়ে দিবে। যুবক ভাই, আমি তো দুইটা পাও ধরছি, আমি ছোট্ট কালে মা হারাই, আমার ওয়াজটা মায়ের দিকে বেশি হয়। মায়ের ওয়াজ না করলে যুবক এখন মার সাথে বেঈমানি করে, বাবা মায়ের বাদ দেয় না। সব নামাজ রোজা গোল্লায় চলে যাবে যদি বাবা মার বর্ত অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। দুই সপ্তাহ আগে এয়ারপোর্ট 300 ফুট রোডের উপরে বৃদ্ধা 65 বছরের মায়ের এক অফিসার ফেলে ফেসবুকে দেখো। এই মায়ের একটু গায়া একটা রিক্সা চালকের বিবি রিক্সায় করে যখন বাড়িতে রওনা দিছে, সাংবাদিকরা জানতে পেরে তার বাড়িতে মিলিয়ে গেছে। জিজ্ঞেস করছে, আপনি কি চান? মা কাঁদে আর বলে, আমার দাদুর আমার আমি তোমার দুটো পাও কয়দিন বেঁচে থাকবে। এই মাহফিলে কত লোক ছিল, এই মাহফিল শুরু লাগবে আজকে অনেকেই নাই। এই চেয়ারম্যান সাহেবের বাবা আব্দুল খালেক সাহেব, আমি যখন প্রথম আজ থেকে 8 বছর আগে আসি, আমার এই ওয়াজটা রাস্তার পরে দাঁড়াইয়া পায়ে ব্যথায় বসতে পারে না, 3 ঘন্টা আমার বান্দা ওই রাস্তার পরে আমি এখনো তার ইতিহাসটা ভুলি নাই। সেই চেয়ার এখনো হয়তো জমিনে আছে, সেই জমিন রাস্তা এখনো আছে। আব্দুল খালেক সাহেব আজকে তার স্মৃতি মনে করছে, আজকে ওয়াজে আইয়া ওই ইমাদুলকে বাসায় বসে বলছে, আজকে চেয়ার ঠিকই আছে, আজকে রোডকার ঠিকই আছে, তার ছেলে আছে, ঘর আছে, বাড়ি আছে, তার সাতালে ওয়াজ হইতেছে। আজকে যদি দেখতো ব্যাপারী পাড়ার ওয়াজ, রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মরণের ওয়াজটা এখন আমার সাতালে হইতেছে, বুকটা কলিজাটা ভরে যেত।